আত্মীয়স্বজন ও প্রিয়জনকে বিদায় জানাতে বা বরণ করতে মানুষ ভিড় করেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে বের হওয়ার পথ ও আগমন ছাউনিতে তৈরি হয় বিশৃঙ্খলা যানজট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গত আগস্টে নির্দেশনা দিয়েছিল, যাত্রীকে বিদায় বা বরণ করতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবেন আগমন ক্যানোপি ও প্রস্থান ড্রাইভওয়ে এলাকায়। সম্প্রতি টার্মিনাল 1 ও 2 এর এসব জায়গায় সরেজমিনে দেখা গিয়েছে সেই নির্দেশনার কোনো প্রতিফলন নেই। আগমন ছাউনিতে অতিরিক্ত ভিড়ের কারণে এই এলাকা পরিণত হয় হাটবাজারে। দুই প্রান্তে লেখা সাইনবোর্ডে স্পষ্ট নির্দেশনা, সহযাত্রী বা দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ফ্লাইট অবতরণের সঙ্গে সঙ্গেই নির্দেশ অমান্য করে মৌমাছির মতো ভিড় করেন স্বজনরা। নিরাপত্তা কর্মীরা মাইক হাতে অনুরোধ জানাচ্ছেন সরে যেতে, কিন্তু তা করছেন না তারা। অনেকে আবার প্লেন উড়াল দেওয়া পর্যন্ত বহির্গমন ড্রাইভওয়ে এলাকায় দাঁড়িয়ে থাকেন। বিমানবন্দরে আসা স্বজনদের অভিব্যক্তি হলো, বিদেশ থেকে আত্মীয়রা এলে যদি কাউকে না পান তখন তারা খুশি হন না। ঢাকা বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে 160 থেকে 165টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। বিমানবন্দরের হিসাব বলছে, যেখানে বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা 80 লাখ, সেখানে যাতায়াত করেন 1,25,00,000 যাত্রী। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ দ্য ডেইলি স্টারকে বলেন, নিরাপত্তা কর্মীরা গাড়ি থেকে সহযাত্রী নামিয়ে দিলেও তারা উল্টো দিক দিয়ে ক্যানোপি এলাকায় ঢুকে পড়েন। সবাইকে নিয়ন্ত্রণ করতে তো বাহিনী মোতায়েন করা সম্ভব নয়। রাগিব আরও জানান, প্রতিদিন গড়ে প্রায় 30,000 মানুষ ঢাকায় আসা যাওয়া করেন, ঘন্টায় প্রায় 1250 জন যাত্রী। যদি প্রত্যেকের জন্য 2 জন করে স্বজন আসেন, তবে 1 ঘন্টায় তা দাঁড়ায় প্রায় 4000 জন। বিশেষ করে দূরের জেলা থেকে আসা মানুষ ভোরবেলা বা গভীর রাতে ফ্লাইট থাকলে রাস্তার অবস্থা ও নিরাপত্তার কথা ভেবে 10-11 ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যান। যাত্রী ও স্বজনদের জন্য মাল্টি লেভেল কার পার্কিং ভবনে ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা থাকলেও সেখানে যান অল্প কয়েকজন।